ভাত বসে দিয়েছি, লাস্টে দিয়ে রান্না করছি, কারণ গ্যাস আছে অল্প। এখন তো 5 জনের দিন না হলে গ্যাস বুকিং করা যায় না, তার জন্য গ্যাস অল্প আছে। তো চাটা করতে অনেক লাগে, না হলে তো লাকড়ি দিয়ে চাল দড়াতে হয়, তারপরে করতে হয়, তার জন্য অল্প গ্যাসটা রয়েছে। তো আজকে রান্নাঘরতে ব্লগটা স্টার্ট করলাম। দেখে দেখো সারাদিন কী করে নেবে সবটা শেয়ার করবো তোমাদের কাছে। ভাত হয়ে গেছে, এখন ভাতের ফোন লাগছে। এদিকে আমি ভাত হয়ে গেছে, ভাতের মার ডালছি। তো আমরা মারই বলি, অনেকে ফ্যান বলে। তো ওইদিকে ফ্যানটা ঢাই দিয়ে নিচ্ছি, আর এদিকে বসিয়ে দিলাম। আর একটা ভাত নামিয়েছি, এখন একটা ভাত বসিয়ে দিলাম। মার জন্য সিদ্ধ ছেড়ে ভাত, আলু পটল কাটা হলো, এটা দিয়ে রান্না করা হবে তরকারি। ওইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি পাটাতে। তো মিক্সার মেশিন নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য পাটাতে এখন বেটে খেতে হয় মশলাটা। তো মরিচ আর জিরে ধনে বেটে নিলাম। এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটা মরিচের লগে বেটে নেব একবারে। তো একবারে একসঙ্গে বেটে নেব, তার জন্য পেঁয়াজটা কেটে তারপর বেটে নেব। তো আমার মশলা বেটে শেষ। তো ওদিকে এখন মশলাটা তুলে নেব বাটিতে, তুলে তারপর রান্না করব। একদম কালিটাকে ভালো লাগে না। লাস্টে যে রান্না করে দিয়ে যে অবস্থা হয়, কালার দেখতে ভালো লাগে। ডেকটা মুছে নিচে রান্না করি তো বাঁশ দিয়ে, তো ডেকের মধ্যে বেশি কালি বসে যায়। তো এখন দেখো ডেকটা কত পরিষ্কার হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে দেবো। আজকে অনেকদিন পর রান্নার ভিডিও করছে, ব্লগ করা হয় না, পাঁচটা কাজে, তার জন্য করা হয় না। আমি তো বাঁচবো, তার জন্য ফটোটা আগে আলাদা করবো। ওইদিকে কড়াইটা বসে দিয়েছি, এখন সবজিটা একটু ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখে রান্না হয়নি। তো তেলটা না হলে বেশি পড়ে যায়।
মশলা বেটে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা জিরে। আগে আলুটা ভেজে তারপর পটলটা দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে তুলে নেব। ওইদিকে ভেজে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর সম্বার দিয়ে দেব তরকারিটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিলাম, দিয়ে মশলাটা সব ভেজে নিয়ে তারপর সবজিটা দিয়ে দেব। তো ওইদিকে হলুদ সব কিছু দিলাম, দিয়ে মশলাটা একটু ভেজে নেব, নিয়ে তারপর সবজিটা দেব। দিয়ে একটু সবজিটা একটু ভালো করে ভেজে তারপর ঝোল দিয়ে দেব। তো হয়ে যাবে তরকারিটা। এদিকে কষে হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম তরকারিতে। অনেকদিন পরে বাড়িতে ইলিশ মাছ আনা হয়েছে। এখানে 1 2 3 4 5 6 টুকরা আছে, 100 টাকা নিয়েছে। কালকে ইলিশ মাছ এনেছে বাবু। ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করা হবে। মাছ দিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব তরকারিটা। তো এখন তরকারিটা রাখবো, রেখে তারপর ঘর দুয়ার সব কিছু গুছাবো। আর ঘর দুয়ারের অবস্থা দেখো গাইস ভীষণ খারাপ। তো এখন একটা একটা করে গুছাবো, গুছিয়ে পরিষ্কার করে নেব। তো চলো সঙ্গে থাকো। ফ্রেন্ড কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগ। এদিকে দেখো সব কিছু জামা কাপড় ধোয়া দিয়ে হয়েছে। আর যে পাপা সোনাটাও চলে গেল বাড়িতে কালকে। তো দিয়ে একটু রোদে দিয়ে দিয়েছি, একটু রোদে গরম করে তারপর রেখে দেব। তো রান্না শেষ। তো রান্নাটা করলাম, এই মাছের ঝোল করলাম। আর রাতে বেগুন ভাজি আসলো, তো এটা দিয়ে সব কিছু করা হলো। আর বেশি কিছু রান্না করা হয়নি। ওইদিকে স্নান করে ছেলে পূজা দিয়ে স্কুলে চলে গেল। এটা পরে ভিডিও বানালাম এখন। তো একটা মোবাইলটা তো দেখা সম্ভব না যে কীভাবে রিলস করি বা বানাই। তো এই শাড়িটা পরলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আগে এত বৃষ্টি হয়েছে, মানে ভুটানে ভিজছে না, এই দেখো বৃষ্টি হয়েছে। আর এখন দেখো গাইস কি রৌদ্র উঠেছে, মানে হালকা রৌদ্র ওঠে, বেশি রৌদ্র ওঠে না। তো দেখো আর ভীষণ গরম লাগছে, কারেন্টও চলে গেছে। তো তার জন্য বাইরে হাঁটাহাঁটি করছি। এখন শাড়িটা খুলে নেব, ভীষণ গরম লাগছে। তো চলো কী করে, এখন বিকেল 4টা মতন বাজে। তো এত গরম লাগছে। দেখো সামনে ফুল গাছ লাগানো হয়েছে, গেন্দা ফুল। তো দেখা যাক কি গেন্দা ফুল ফুটে। তো এটা কালকে লাগিয়েছে আমার বোন ফুটে। তো এদিকে লাগিয়েছে, এই দেখো এই পাশেও লাগানো হয়েছে। তো সামনের দিকটা থাকলে ভালোই লাগে। দাঁড়াও তোমাদেরকে পিস ক্যামেরা দেখাচ্ছে। এই দেখো মানে লাগানো হয়েছে। আর ওই পাশে এদিকে বিয়ে হয়নি তখন আমরা এই বাড়িতে থাকতাম, তখন মানে সব কিছু ফুল গাছ সব কিছু লাগানো থাকতো। এই বড় বড় গেন্দা ফুল থাকতো, অনেক রকমের ফুল লাগানো হতো। তো তখন তো লাগানো হতো। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখন তো এখানে বেশি দিন থাকতাম না, 2 দিন বা 3 দিন থাকতাম, থেকে তারপর চলে যেতাম। তো তখনকার মোবাইলে তো ছিল না যে ভিডিও শ্যুট করে রাখবো, মানে এখন যে যুগটা এসেছিলো, মানে আমরার সময় এতটুকু ছিল না, খুবই কম ছিল মোবাইল ফোন ইউজ করার জন্য। সেদিনে সবাই জামাইয়েরা সবাই বাপের বাড়িতে আসে, সবাইতে আসে জামাই ষষ্ঠী খেতে, কিন্তু আমাদের নেই। খুব ইচ্ছে করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে ষষ্ঠী ভাইফোঁটা সব কিছুই আছে, কিন্তু আমার বাপের বাড়িতে নেই। মানে কি বলবো, মানে ভাগ্যটা এতটা খারাপ, মানে কোনো আনন্দ যে করবো সেটাও নেই।
তো এবার তো ষষ্ঠী দেব না আমার ছেলেকে, আর এবার তো ষষ্ঠী তো দিতে হয় জ্যৈষ্ঠ মাসে। তো জ্যৈষ্ঠ মাসে যেহেতু নেই, আষাঢ়ে পড়েছে, তো ষষ্ঠীটা বলে ভালো না, তো তার জন্য ষষ্ঠী আর দেব না। তো গতবার তো ষষ্ঠী দিইনি, তো যেহেতু আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলো, কাল ওষুধ ছিল, তার জন্য আর দেওয়া হয়নি। শুভ বিকাল, এখন বাজে 4টা মতন বাজে। তো ভিডিও শ্যুট করলাম, শাড়িটা খুলে নিয়েছি, ভীষণ গরম লাগছে গাইজ, যেহেতু শাড়ি পরে কোনো মানে অসুবিধা হচ্ছে, ভীষণ গরম, মানে অভ্যস্ত নেই শাড়ি পরে, তার জন্য শাড়িটা খুলে নিলাম, নিয়ে আবার নাইটি পরলাম। তো যাই হোক, আজকে তো জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের ভাগ্যটা ভীষণ খারাপ, ষষ্ঠী নেই। কারণ ছোটো থেকে বড় হয়েছে, কোনো দিন ষষ্ঠী খাইও নি বা ভাইফোঁটা দিয়েও নি, মানে আমাদের কোনো নেই। তো আমরা মা বাবা কোনো দিন দেখেও নেই বা খাইও নি, মানে ষষ্ঠী নেই। তো তার জন্য আমরাও খাই না বা ষষ্ঠী কিছু নেই, আমাদের ভাইফোঁটাও নেই। মানে মানুষ যে আজকে আসবে শ্বশুরবাড়িতে ষষ্ঠী খেতে দেখতে, মানে খুব ইচ্ছে করে, কিন্তু আমাদের ভাগ্যটা যে খারাপ, ষষ্ঠী নেই। তো যাই হোক, আফসোস করে লাভ নেই, যেটা নেই সেটা নিয়ে আফসোস করাটা ঠিক না। তো যাই হোক, কিছু নিয়ে আমার মনটা ভীষণ খারাপ, সবাই আজকে ষষ্ঠী খেতে যাবে বা ষষ্ঠী নেবে, কিন্তু আমাদের ভাগ্যটা ভীষণ খারাপ নেই। তো যাই হোক, কী বলবো তোমাদেরকে। তো গিয়ে পাপা সোনা বাড়িতে চলে গেছে, একদম ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ। আর মনে হচ্ছে যেমন লাগছে এইদিকে ওদিকে হেলা দৌড়ছে, মানে সারাদিন থেকে গেছে, তো 1 সপ্তাহ মতন থেকে গেছে। তো মানে মনটা ভীষণ খারাপ, ভালো লাগে না। তো ছোটো বাচ্চা বাড়ি থাকলে হাও মাও করে একদম সময়টা কীভাবে চলে যায় নিজেও বুঝতে পারে না। তো যাই হোক, কী করবো, যার বাড়িতে যেতেই হবে, আমাদের তো আর কিছু নেই। তো এই গেন্দা ফুলের চারা লাগানো হয়েছে। তো আগে তো লাগানো থাকতো, যখন আমরা এই বাড়িতে থাকতাম বা আমাদের বিয়ে হয়নি, তখন মানে সারা বাড়িতে গেন্দা ফুল লাগাতাম। এই বড় বড় গেন্দা ফুল হতো, এই বড় গেন্দা ফুল হতো, মানে অনেক রকমের ফুল লাগানো হতো, গেন্দা ফুলের জাত। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, আর লাগানো হয় না। আর মারও তো শরীরটা বেশি ভালো থাকে না, তার জন্য আর লাগানো হয় না। তো তখন তো আমার কোনো মোবাইল ছিল না যে ভিডিও করে রাখবো, ভিডিও যদি করে রাখতাম তোমাদেরকে দেখালে তো হয়তো বিশ্বাস করতে। মানে আগে যখন এখানে থাকতাম অন্যরকমই ফিলিংস ছিল, অন্যরকমই মানে বাড়িঘর ছিল। এখন তো বিয়ে হয়ে গেছে, 2 দিন 3 দিন আসি থেকে তারপর চলে যায়, তো এই বাড়ির কোনো যত্ন কিছু করা হয় না। আর যেহেতু এখন তোমার দাদাভাই বাইরের জন্য কাজ করে, তো এখন বাপের বাড়িতে থাকতে হয়। তো চেষ্টা করে সব কিছুই করতে, কিন্তু কি বলবো, কপাল ভাগ্যটা যে খারাপ। এই যে আমার পায়ের ব্যথাটা, কত ডাক্তার দেখাচ্ছি, যদি মানে ওষুধটা যেহেতু যতদিন খাই এতদিনে পায়ের ব্যথাটা কম থাকে, কিন্তু ওষুধ শেষের পথে চলে আসলো, কিন্তু এখনও পায়ের ব্যথাটা কমেনি, মানে হালকা হালকা ব্যথা করে। তো ডাক্তার বলেছিল 3000 টাকা দামের ইঞ্জেকশনটা নিতে, কিন্তু আমি নিইনি। যদি নিতাম হয়তো ভালোই ছিল, তো এতটুকু কষ্ট আমার করতে হতো না। তো দেখা যাক, এখন এটাই ভাবছি যে ইঞ্জেকশনটা নিতে হবে, 3000 টাকার ইঞ্জেকশনটা। তো তোমরা একটু বলো তো, ইঞ্জেকশনটা নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না। তো কী করব কিছু বুঝতে পারি না, মানে সময় যখন খারাপ থাকে সব দিকে সময়টা খারাপ থাকে, যখন সময় ভালো থাকে সব দিকে ভালো থাকে। আমি দেখছি জীবনে কোন সময় যে কোন সময় নিয়ে কোন জায়গায় নিয়ে পৌঁছায় নিজেও বুঝতে পারি না। তো তোমাদেরকে আজকে অনেক কিছু কথা শেয়ার করলাম, কী বলবো, যখন মনে যেহেতু কষ্ট থাকে সব কিছু তোমাদেরকে শেয়ার করি। তোমরাও তো আমার একজন পরিবার, তো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, আমি তো সামনের দিকে এগোতে পারি। জানি না কী করব না, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু পায়ের ব্যথাটাই কমছে না। ওষুধ যতদিন খাচ্ছি ততদিন ভালো। তো ডাক্তার বলেছিল যে ইঞ্জেকশনটা নিতে, আমি নিইনি। বলছিলাম যে ওষুধটা আমি খাবো, ওষুধ খেলে হয়তো কমে যাবে, কিন্তু ডাক্তার বলেছিল তখন যে ওষুধ খেলেও 2 দিন বা 3 দিন ভালো থাকবে, তারপর যেটা থাকবে সেটাই পাওয়ার ব্যথা থাকবে, ইঞ্জেকশনটা নিতেই হবে। তো আমি নিইনি, কিন্তু এখন বুঝতে পারছি না নেওয়াটা যে কতটুকু ভুল করলাম, এখন বুঝতে পারছি। আর এখন তো মা ঘরে না, মা একটু গিয়েছে আমাদের পাশের বাড়িতে। তো কী করব কিছুই বুঝতে পারছি না।
আর আমার ছেলে গেছে মাঠে খেলার জন্য। কি বলবো তোমাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী দেওয়ার কথা, তো ষষ্ঠী তো জ্যৈষ্ঠ মাসে পড়েনি, আষাঢ় মাসে পড়েছে। তো আষাঢ় মাসে ষষ্ঠী নাকি ভালো না, তো তার জন্য এবার ষষ্ঠী দেব না। তো তোমাদের সাথে অনেক কিছু কথা বললাম, তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, সবাই আমাকে একটু ভালোবাসা দিও, আমিও যদি তোমাদের মতন সামনে যেতে এগোতে পারি। তো চলো, এখন 5টা উপরে বাজে, প্রায় সন্ধ্যা হতে লাগলো। আর বাড়িতে দেখো গাইস কেউ বাড়িতে নেই, আমি একা আছি বাড়িতে, একদম বাড়ি ফাঁকা। তো মা গিয়েছিলে পাশের বাড়িতে, একজনের বাড়িতে গেছে, এখনও আসেনি। আর আমি কি করব, তো আমার ভালো লাগছিল না, তো মা বলেছিল আমি যেতে, আমি বলেছি যে না আমি যাবো না, ভালো লাগে না। তো আমি যতটুকু সময় ঘোরাঘুরি করবো এতটুকু সময় আমি মোবাইলে অনেকটা কাজ করতে পারবো, তার জন্য আমি আর যাইনি। আর বৃষ্টি তো আসবে, দিনের অবস্থাটা ভীষণ খারাপ। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো হাঁস মুরগি চিল্লাচ্ছে, কারণ যেহেতু গ্রামের বাড়ির মানুষ তো অনেকে হাঁস মুরগ পালে, তার জন্য চিল্লাচিল্লিটা আসে। কিছু তোমরা সবাই একটু ম্যানেজ করে দেখে নিও। তো চলো সবাইকে টাটা, কালকে যেন আবার দেখা পাই।